ট্যুর থেকে আসার পর কার কার আমার মতো স্কিন শেড একেবারে ডার্ক হয়ে যায় ভাই। যতটা আনন্দ নিয়ে ট্যুর করি, ট্যুর থেকে আসার পরে ততটাই কষ্ট লাগে। এই স্কিনের পুরা 12টা বেজে যায় এন্ড অলওয়েজ এটা আমার সাথে হয়। ট্যুর থেকে আসার পরে আমার সাথে যা ঘটে বা আমার যা যা করা লাগে ফার্স্টে, এই সবকিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অলমোস্ট গত সপ্তাহে রাজশাহীতে চলে এসেছি, কিন্তু এখনো আমার ট্যুরের ভিডিওই চলছে, কারণ আসার পর থেকে আমি রেস্টের উপরে আছি, সাথে তো নিজের যত্ন আছে। প্রায় 22 ঘন্টা জার্নি করার পর আমার এই হাল, মানে আমার চুলের উপর দিয়ে যা গেছে বুঝতেই পারতেছেন। শুধু চুল না, তার সাথে আমার স্কিনের উপরেও 12টা বেজে গেছে। রাজশাহীতে নেমে সোজা আমি চলে গিয়েছিলাম পার্লারে, রোজাস মেকওভার অ্যান্ড সেলন বিউটি পার্লারে আমি চলে যাই নিজের এক্সট্রা কেয়ার করতে। পার্লারে যাওয়ার পরে দেখি অনেক বেশি ডিসকাউন্ট চলতেছে, তাই ভাবলাম প্রত্যেকটা সার্ভিসই একটু একটু করে নিয়ে নিই। হেয়ার ট্রিটমেন্টের যা যা সার্ভিস ছিল সবগুলাই নিয়েছি। এরপরে ছিল স্পেশাল ফেসিয়াল, বলতে গেলে আমি হাইড্রা ফেসিয়াল নিয়েছি এইবার। পেডিকিউর ম্যানিকিউর সবগুলো সার্ভিস, তাদের সার্ভিস নিয়ে নো কমপ্লেন। মাশাআল্লাহ, অনেক ভালো করে তারা কাজ করে দেয়। এন্ড নিজেকে রিফ্রেশ করার জন্য আর কি চাই বলেন। আমার হেয়ার একটু এক্সট্রা কেয়ারে করতে হয়, আর আমার হাতের অবস্থা দেখছেন, পুরাই পুড়ে গেছি। আমি অনেক ট্যুর করেছি, তবে এই ট্যুরে আমার হাল একটু বেশি খারাপ হয়েছে। ওই যে একটা কথা বলি না, যত সুবিধা ভোগ করি আমরা, সেখানে তত অসুবিধাও ভোগ করতে হয়। এনজয় তো করেছি 100-এ 100, সো এটার এখন তো ফল ভোগ করতে হবে আমাকে। কথায় বলে না, একদিনের ঘুম নাকি 7 রাতেও পূরণ করা যায় না। তো এইভাবে স্কিন পুড়িয়ে নিয়ে আসলে কয়দিন লাগবে এটা ঠিক করতে কে জানে। দিস ইজ মাই কাল্লা পা গাইস, সি মাই পা। আপনাদের কাছে হাস্যকর লাগলে আমার কাছে অনেক কষ্টের একটা ব্যাপার এটা দেখার পর পাল্লারা পুরো অনেক বেশি শিহরিত হয়ে গেছে। এত বেশি ডার্ক হইলেন কেমনে? বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো এত ডার্ক কেমনে হইলাম। যাই হোক, পাল্লারা পুরো তো আছেই। তারা একদম ঘষে মেজে চকচকা করে দিয়েছে আমার হাত পা। যাই হোক, পরে আর ভিডিও করা হয় নাই, কারণ ট্যুর থেকে এসে পার্লারে গিয়ে সার্ভিস নিয়ে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়ছিলাম। তাদের সার্ভিস অলওয়েজ গুড। রোজাস মেকওভার অ্যান্ড সেলন পার্লারে এখন অনেক অনেক অফার চলতেছে। পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দিয়ে দিব, চেক আউট করে আসতে পারেন। তাদের অল সার্ভিস অ্যান্ড প্রাইসটা আপনারা পেজেই দেখতে পাবেন আর বুকিং করে দিতে পারবেন। ফেসিয়াল পার্টের এই মাস্কটা আমার অনেক বেশি ভালো লাগছে, মানে নিজেকে পুরাই ক্লিন লাগতেছিল। অ্যাট লাস্ট পার্ট থেকে বায়োহাইড্রা ফেসিয়ালের এই মাস্কটা, যেই মাস্কটা দিলে আমাকে পুরাই ভূত লাগে। আসলে এগুলো নিজের এক্সট্রা যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি, এটা আপনারাও জানেন। নট লাইক আপনাকে অনেক ফর্সা হতে হবে, রিফ্রেশমেন্টটাই অনেক বেশি জরুরি আমাদের সবার জন্য। তারপর দিনে আমার বাসায় আমার ফ্যামিলি সবাই চলে আসে, আমার আম্মা আপা সিনানকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু সে কিছুতে ছবি তুলতে চায় না এবং ভিডিও করতে চায় না, অনেক বেশি বিরক্ত হয়। তাকে নিয়ে সোজা চলে গেছিলাম আমার পছন্দের একটা রেস্টুরেন্ট, তারফ রেস্টুরেন্ট। তারফ রেস্টুরেন্টের সিঙ্গারা আমার অনেক বেশি ফেভারিট, তো এটা অনেক বেশি মিস করছিলাম। ভেবেছিলাম রাজশাহীতে গেলে তারফ রেস্টুরেন্টে গিয়ে আগে সিঙ্গারা খাবো। সিনান খেতে চেয়েছিল লেবুর রস, এটা নিয়ে হাসাহাসি করছিল সন্দীপ ভাইয়া। ভাই আমি তো ওই গরম গরম সিঙ্গারা মিস করছিলাম, ফাইনালি পেয়ে গেলাম। ট্রাস্ট মি, এইখানকার সিঙ্গারা খাওয়ার পর থেকে আমার কোনো জায়গায় সিঙ্গারায় আর ভালো লাগে নাই, তাই মাঝে মধ্যে মন চাইলেই তারফ রেস্টুরেন্টে চলে আসি এই সিঙ্গারার টানে। চাইলে আপনারাও আসতে পারেন, রাজশাহী মালোপাড়া লোকেশন। আপনাদের সুবিধার্থে তাদের পেজ লিঙ্কটাও দিয়ে দিব, ভিজিট করে দেখতে পারেন। মধুবন কনভেনশন হলের পাশেই এই রেস্টুরেন্টটা। এরপরে তো ফুল টাইমটা আমি ফ্যামিলিকেই দিই, ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না দেখে সবাইকে আনি না। আর কিছু সময় পার্সোনাল লাইফ হাইট থাকাই ভালো। কথাই বলে না, বদ নজর ইজ ভেরি খারাপ। এটা তো এখন লাইফে হাড়ে হাড়ে বিশ্বাস করি। তো এই নজর থেকে আপনারাও দূরে থাকা ট্রাই করবেন, এন্ড বেশি বেশি করে আমার মতো পছন্দের খাবারগুলো খাবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ।